যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে সীমান্ত পার করে এই ব্যক্তি এলো কিভাবে এপারে, কিভাবে এই পুরো চক্রটা চলে, এখানে এসে কোথায় ঠাঁই হয়েছিল, কারা প্রশ্রয় দিয়েছিল, এবং এখন সেই ঠাঁইটা বা সেই মাথার ছাদটা সরে গেল কেন, এই পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো পিঙ্কি। আমি নিশ্চিতভাবে তোমার কাছে আবারও যাব, কিন্তু এই মুহূর্তে একটু ঐন্দ্রিলার কাছে যাবো। আমি বলবো তুমি কথা বলতে থাকো ওই ব্যক্তির সঙ্গে। আমি ঐন্দ্রিলার কাছে যাব, কারণ ঐন্দ্রিলার সঙ্গে আমি দেখতে পাচ্ছি আরও অনেকে রয়েছেন দাঁড়িয়ে, যারা হয়তো বাড়ি ফেরার জন্য এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন। ঐন্দ্রিলা, যারা রয়েছেন তোমার সঙ্গে তারা কি বলছেন? সমাজতা, এই মুহূর্তে তো বাংলাদেশের অবশ্যই বাড়ি ফেরার হিড়িকে তো রয়েছে, তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। আমি সরাসরি তার কাছে যাই। পিঙ্কি যে ছবিটা তুলে ধরেছিল আমি সরাসরি তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। স্বপনবাবু, আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার 50 মিটারের মধ্যে একজন বাংলাদেশে অনুপ্রবেশকারী সে ভারতে ঢুকেছে এবং সে বলছে অন ক্যামেরায়, সে নিজের মুখে স্বীকার করছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, বলছে আমাকে নিয়ে আসা হয়েছিল, সোশ্যাল মিডিয়ার তরফে পরিচয় হয়েছিল, তার সঙ্গে এক বন্ধুর কথা তিনি বলছেন। আপনারা বারবার যে অভিযোগটা করেন বাইরের লোক ঢুকে পড়েছে, বহিরাগতরা ঢুকে পড়েছে, আমাদের চোখের সামনেই। দেখুন, এটা তো আজকে নতুন কিছু নয়, এটা অনেক পুরনো ঘটনা। এটা নিয়ে কেন্দ্রীয় সরকার বারে বারে সরব হয়েছে। রাজ্য সরকারকে বারে বারে তার কাটা দেওয়ার জন্য জমি চেয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত জমি অধিগ্রহণ করে দেয়নি। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক, বা বলতে পারি রাজ্য সরকার এই তার কাটা না দেওয়ার পিছনেও কিছু কারণ আছে। এই তার কাটা দেওয়া মানে রাজ্য সরকারটাই থাকবে না। কতটা হাত থাকলে একজন বাংলাদেশিকে ভিতরে ঢুকিয়ে নিয়ে আসা যাচ্ছে, এবং সে বলছে যে তাকে এই মুহূর্তে তার সঙ্গে কথা বলা তো হচ্ছেই না, এবং সে কি করবেন তিনি বুঝতে পারছেন না, এবং তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন এবং বলছেন যে আমি কি করবো। তিনি সরাসরি কথাগুলো বলছেন, মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখুন, আমাদের সকলে জানি বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সনাতনীদের উপর, সেটা এক শ্রেণীর মানুষ করছে। সেই এক শ্রেণীর মানুষ বা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য বিভিন্ন বাহানায়, বিভিন্ন অশিলায় এইভাবে এখানে পাঠানো হয়। এই রাজ্য সরকারের সদিচ্ছা নেই তাদেরকে প্রোটেক্ট করে বাইরে বের করে দেবে। সেটা যদি থাকতো, তার কাটার ব্যবস্থা করার জন্য জমি অধিগ্রহণ করে দেওয়া হতো। যেহেতু সে তাদের জোরে, তাদের ক্ষমতায় এখন চেয়ারে বসে আছে, তার জন্য সেটা সে করছে না। আমরা অতি দ্রুত বাংলার মানুষকে, সনাতন মানুষকে আর্জি জানাবো, আপনারা এই সরকারকেও বিদায় দিন। তৎসহ বাংলাদেশ থেকে আসা যারা জামাতি এবং উগ্রবাদী উগ্রপন্থা মানুষ, তাদেরকেও আমরা আটকাতে যেতে পারি। বাংলা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করুক। আমরা ভারতবর্ষের মানুষও শান্তি শৃঙ্খলা নিয়ে বসবাস করি, এটাই আমাদের মূল বিষয়। আমরা দেখতে পাচ্ছি তার বক্তব্য, বিজেপির বক্তব্য, এই যে অনুপ্রবেশ হচ্ছে এভাবে এরা ঘাঁটি গেড়ে বসছে এখানে, তার জন্য কোথাও স্থানীয় প্রশাসনই দায়ী, এরা যে প্রশাসনই দায়ী। আমার সঙ্গে ভাস্কর এবং টিটবও রয়েছে। আমি চলে যাব শুরুতেই একটুখানি ভাস্করের কাছে। ভাস্কর, তোমার কাছ থেকে জানতে যাবো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে ঠিক কি ছবি আছে? তুমি কি মঞ্চের কাছে আছো? সেক্ষেত্রে মঞ্চের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। একদমই সমাজযুক্ত। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সনাতনী ঐক্য পরিষদের ডাকে যে প্রতিবাদ মঞ্চ, সেই মঞ্চের সামনে। তোমাকে গোটা এলাকার ছবিটা ঘুরিয়ে দেখাবো, এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তার আগে তোমাকে যদি ছবিগুলো দেখাই, এখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ, যারা বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত, যারা অন্য সম্প্রদায়, তারাও এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এসেছে। এবং তার পাশাপাশি গোটা এলাকা সনাতনী মঞ্চ এবং জাতীয় পতাকা ছুড়ে ফেলা হচ্ছে। এখন আমার সঙ্গে এসো। দেখো, সমাজে একটা ছবি দেখাচ্ছিলাম যেখানে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে, তার ঠিক উল্টো দিকেই কিন্তু নতুন টার্মিনাল তৈরি করা হয়েছে। এবং এখানে আর কিছুক্ষণের মতো, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, সবার কাজ শুরু হতে এখনো বেশ কিছু সময় বাকি। তার আগে এই মুহূর্তে যে ছবি, সেখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ
তারা এখানে জমায়েত হচ্ছেন। যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে লাগাতার আটকে রেখে অত্যাচার চালানো হচ্ছে, তার প্রতিবাদে সামিল হতে। এবং শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন, একই সঙ্গে একাধিক বিধায়কেরা তারা এখানে থাকবেন। এবং তার পাশাপাশি তোমাকে আরও একবার গোটা মঞ্চের ছবিটা ঘুরিয়ে দেখাবো। আমার ভিডিও পিনাকে নিয়ে বলো, পিনাকি আমার সঙ্গে এসে কিন্তু মঞ্চের দিকটা যদি যাওয়ার চেষ্টা করি তাহলে এই ছবিটা যারা এই মুহূর্তে ঘরে বসে তাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষ তারা এখানে জমায়েত করছে, প্রচুর মানুষ তারা এখানে পৌঁছচ্ছে এবং বারবার করে যে বার্তা দেওয়া হচ্ছে যে সনাতনী হিন্দুদের উপর এই ধরনের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এবং দেখো আমার ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছে এবং অবশ্যই সমাজটা লাগাতার আমরা এই মঞ্চের ছবিটা দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যেই আসা শুরু করেছেন, প্রতিবাদ জানাচ্ছে, সকলেই প্রতিবাদে গর্জে উঠছে। তার কারণ যেভাবে সনাতনীদের উপর আক্রমণ চলছে, যেভাবে বারবার কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে অত্যাচারের অভিযোগ সামনে আসছে, সেই জায়গায় এর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ হবে এবং পেট্রাপোল যে সীমান্ত, সেই সীমান্তের কার্যত ঢিল ছোড়া দূরত্বে কিন্তু এই মুহূর্তে সেই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। একাধিক বিধায়ক তারা এসে পৌঁছেছেন। তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। তার আগে প্রচুর মানুষ তারা এসে পৌঁছেছেন একসঙ্গে, তারা হিন্দুদের উপর হওয়া আক্রমণের প্রতিবাদ মানুষ এসে পৌঁছেছেন, শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন। এবং সকাল থেকে টিটবও আমাদেরকে জানাচ্ছিল শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার সে কি ব্যগ্র চেষ্টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।